ওই পাঁচুর বলচাল বন্ধ করতে হবে। চলো বাঁশ গাছটার কাছে যাই। এটা কি হবে রে? ছিঁড়ে গেলে মা মেরে ফেলবে। চাদরটা তো সাবধানেই টাঙাবো। ওই চাদর দিয়েই তো ওই বেটাকে ভয় পাওয়াতে হবে। আর এই দেখ, এখানে কয়েকটা ভূতের আওয়াজ রেকর্ড করা আছে। আড়াল থেকে চালিয়ে দেব, ভয়ে বেটা পালানোর পথ পাবে না। কিন্তু রাত বিরেতে এখানে আসা কি ঠিক হবে? শেষে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো তো? দেখো, এখানে ভূত আছে কিনা জানি না, নিজে চোখে দেখিনি তাই জানি না। এখন পাঁচুর কত সাহস সেটাই দেখা। আমাদের হ্যাটা করা বেরিয়ে যাবে। গ্রামের ছেলে আমরাও কম যাই নাকি? চল এবার বাড়ি যাই। কেমন যেন গা ছমছম করছে। রাতে এখানে আসবো জানলে মা কান ছিঁড়ে দেবে। আরে ধুর, দারুণ মজা হবে। এবার পাঁচু আমাদের হাতে কেমন কানমোলা খায় দেখবি। কিরে পাঁচু, মনে আছে তো? আজ রাতে কিন্তু ভূত পেটাতে যাওয়ার কথা তোর। আমি এক কথার মানুষ, ঠিক সময়ে পৌঁছে যাব। তবে আমি জিতলে কি দিবি? এক হাঁড়ি রসগোল্লা দেব। আর যদি ভয় পাস তাহলে যা বলবি তাই করব। কান ধরে উঠবোস করবি। সে আশা করিস না, আমি ভূতকে কান ধরে উঠবোস করাবো। ঠিক আছে, দেখা যাবে। ঠিক সময়ে রাতে চলে যাবি। উফ, কি মশারে এখানে! কামড়ে চামড়া তুলে নিল। ও বিকাশ দাদা, আর কতক্ষণ এই রাতের বেলা এখানে দাঁড়াবো? ভয় যে হাত পা ঠান্ডা হয়ে আসছে গো। কিরে বিকাশ, কই গেলি? এই দেখ, আমি এসেছি। আমি জানি তুই কাছাকাছি আছিস। এই বিকাশ, আমাদের ডাকছে তো। চুপ করে থাক, এইবার মজাটা দেখ। এইসব করে আমাকে ভয় দেখাবি ভেবেছিস? আয় আয়, বেরিয়ে আয়। আর কোথায় কটা ভূত পেতনি আছে, আসো তো দেখি। ও, ওই যে কাপড়টা দুলছে। কিন্তু পাঁচু দাদা তো ভয় পাচ্ছে না মোটেই। পাবে পাবে, সব পাবে। দেখি না মজাটা। একটা সাদা কাপড় টাঙিয়ে আমাকে ভয় দেখাবি ভেবেছিস? কিরে হাবু, বিকাশ, আয় বেরিয়ে আয়। জানি আমি তোরা এখানেই আছিস। এই তো তোরা। কিরে, এবার মানলি তো যে আমি ভয় পাইনি? আমার সাহস আছে। আমার মাসল দেখে ভূত বাবাজিরাও চম্পট দিয়েছে। অশিক্ষিতের দল সব। ঘাট হয়েছে রে পাঁচু, মানছি তোর খুব সাহস আছে। হ্যাঁ রে, ক্ষমা করে দে আমাদের। কাল সকালেই তোর বাড়িতে এক হাঁড়ি রসগোল্লা পৌঁছে দেব। মনে থাকে যেন, গরম রসগোল্লা হওয়া চাই। চল, এখানেই বসে একটু আড্ডা মারি। ও দাদারা, দোহাই তোমাদের, চলো এখান থেকে। ভয়ে হাত পা কাঁপছে আমার। ঠিক আছে, আসি আমি। তোরাও বাড়ি যা। পাঁচু, পাঁচু, এই পাঁচু। ইস, ছি ছি, কি লজ্জার ব্যাপার হলো বলতো। ওকে জব্দ করতে গিয়ে নিজেরাই অপমানিত হলাম। এবার আমারও খুব খারাপ লাগছে। পাঁচু, এই পাঁচু। চল বেরো। দেখ, আগে আমার কথা শোন। তোর সব কথা শুনবো, আগে তো চল আমাদের সাথে। দেখ, আমার মায়ের খুব জ্বর। কাল তাই আমি রাতে যেতে পারিনি। সারা রাত জলপট্টি দিয়েছি। বিশ্বাস কর, না হলে ঠিক যেতাম। মানে? জানি আমাকে তোরা ভীতু ভাবছিস, কিন্তু বিশ্বাস কর, মায়ের হঠাৎ করেই শরীরটা এত খারাপ হয়ে গেল যে বেরোতেই পারলাম না। আরেকদিন প্ল্যান কর না। মানে কাল তুই সারা রাত বাড়িতেই ছিলি? ও ঝন্টুদা, ও বলে কি? হ্যাঁ রে, এই তো এখন ডাক্তারের কাছে নিয়ে যাব মাকে। আমি গেলাম রে। সর্বনাশ, তাহলে তো পাঁচু নয়, কাল সাক্ষাৎ তেনারা ছিলেন। হায় হায় হায়, পই পই করে বলেছিলাম তেনাদের চটিও না। না হলে কাল বাঁশবাগানে তাহলে কে আর ছিল বলো তো এবার? কাল কাকে দেখলাম রে? অবিকল যে পাঁচু।
সে যে সত্যি পাঁচু দাদা নয়, ভূত।